বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। তার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন আসলে জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে তিনি এখন চিকিৎসা নিতে পারছেন, যেহেতু তার ফুসফুস, লিভার সহ বেশ কিছু জায়গায় সংক্রমণ ছিল। সেই সব সংক্রমণের কারণে কিন্তু এর আগে তিনি কোনোভাবে অ্যান্টিবায়োটিক নিতে পারছিলেন না, এবং যেসব অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল সেগুলো খুব বেশি কাজ করছিল না। তবে গতকালকে সন্ধ্যার দিকে তার যে ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন যেসব অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে সেগুলো আসলে অনেকটাই কাজ করছে, এবং শরীরের যে অবস্থা সেটি কিছুটা উন্নতির দিকে। যদিও এখন পর্যন্ত দেশের বাইরে নেবার যে প্রক্রিয়া সেটি কোনোভাবে আর শুরু করতে পারেনি, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দেশের ভিতরেই তাকে চিকিৎসা দেওয়া হবে। এবং একই সাথে যেহেতু দেশের এবং দেশের বাইরের অন্তত 30 জন চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল যারা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এবছরই গত মাসে যখন 23 তারিখে তাকে এখানে নিয়ে আসা হয়, এরপরে কিন্তু তার শরীরে কিছুটা অবনতি হতে থাকে, এবং 25 তারিখে তাকে আইসিইউতে নেওয়া হয়, এবং সেই এখনও কিন্তু তিনি আইসিইউতেই চিকিৎসাধীন আছেন। তবে কেবিনে শিফট করার মতো যেহেতু কোনো পরিস্থিতি তৈরি হয়নি, তবে কিছুটা শরীরের উন্নতি হয়েছে বলে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং যেহেতু তার আর্থ্রাইটিস সহ অসংখ্য বিভিন্ন রোগে তিনি আক্রান্ত ছিলেন, একই সাথে তার কিডনিতে যে প্রবলেম ছিল সে কারণে কিন্তু তাকে নিয়মিত ডায়ালিসিসের আওতায় নিয়ে আসা হয়েছে। ফলে তার চিকিৎসার যে অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, এবং দেশি বিদেশি যে চিকিৎসকদের দল তারা কিন্তু তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এই দলে আছেন বেগম জিয়ার পুত্রবধূ জুবাইদুর রহমান, তিনিও কিন্তু প্রতিদিনই আসছেন হসপিটালে, এবং সবগুলো বিষয় পর্যবেক্ষণ করছেন এবং সিদ্ধান্ত দিচ্ছেন চিকিৎসকদেরকে আসলে কোন প্রক্রিয়া তাকে চিকিৎসা দেওয়া হবে সেটি কিন্তু তিনিও সরাসরি পর্যবেক্ষণ করছেন। তো আমরা অপেক্ষা করছি যে আজকে হয়তো কিছুক্ষণ পরে একটি ব্রিফ হতে পারে, তখন হয়তো আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। ইশরাত, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ।